মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, তেমন একটি ঘটনা বলবো এই ভিডিওতে, দেখতে থাকুন। এই ভ্যাকসিনটা হচ্ছে আপনার জলাতঙ্ক রোগের, র্যাবিক্স ভিসি, ইনসেপ্টা কোম্পানির। এটা যতটুকু জানছি যে চামড়ার নিচে যদি দেয় তাহলে একটা ভ্যাকসিন 5 জনকে দেওয়া যাবে। আপনারা সবাই কিন্তু ইতিমধ্যে জানছেন যে পূর্বচর সালেপুরে গত 4 দিন পূর্বে আপনার 5 থেকে 6 জন আমাদের চরের যে ভাইরা রয়েছেন তাদেরকে শিয়ালে কামড়িয়েছে এবং তারা চরপত্রসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু চিকিৎসাধীন ছিলেন। আমাদের দেলোয়ার ভাই, এদিকে রয়েছে আরও এই ভাইরা যাদের গত 3-4 দিন আগে আপনার যেই শিয়ালে কামড়ানোর পরে চিকিৎসা গ্রহণ করছে, প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছে। তো ভ্যাকসিনের এতটাই ক্রাইসিস যে চরভদ্রসন বাজার বলেন, ফরিদপুর অনেক জায়গায় পাওয়া যাচ্ছিল না। তো সেই ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে। আজকে দ্বিতীয় ডোজ তাদেরকে দেওয়া হবে। আল্লাহর রহমতে পরবর্তী ডোজ আরও রয়েছে, আরও 2টা ডোজ, সেটা দেওয়া হবে আর কি। ভাইরা সবাই আসছেন চরভদ্রসন। বন্ধুরা, আপনাদের যে কথা বলছিলাম যে এই সব ঘটনার পিছনে একটা ঘটনা থাকে। এই শালিপুর চরে যাদেরকে আপনার শিয়ালে কামড়িয়েছিল, যে 7 জনকে, এর ভিতরে 2 জন শিশু ছিল। তো একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে ভ্যাকসিনের, এই জলাতঙ্কের যেই ভ্যাকসিন সেটা পাওয়া যাচ্ছিল না। আমি নিজেও অনেক জায়গায় ঘুরেছি। আমাদের চরভদ্রসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাফিজুর রহমান, তিনিও অনেক চেষ্টা করেছেন। তো পরবর্তীতে আমি যোগাযোগ করি, আপনারা হয়তো বা অনেকেই চিনেন, মানবতার ফেরিওয়ালা নামে আলমগীর কবির ভাই, তার ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক মোস্তফা কবির ভাইয়ের সাথে তার অর্থায়নে এবং চরভদ্রসন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাফিজুর রহমান এর সার্বিক সহযোগিতায় পরবর্তীতে আপনার বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে 100 জন রোগীকে দেওয়া যায় এরকম ভ্যাকসিন, জলাতঙ্কে যে ভ্যাকসিন রয়েছে সেটা সংগ্রহ করা হয়। এই আক্রান্ত রোগীদের দেওয়ার পরেও যাতে চরভদ্রসন হাসপাতালে এর একটা রিজার্ভ থাকে, এজন্যে ধন্যবাদ মোস্তফা কবির ভাইকে, ধন্যবাদ এর সাথে সংশ্লিষ্ট যারা জড়িত রয়েছেন তাদেরকে। প্রথম দিন চরভদ্রসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ভ্যাকসিন ছিল সেই ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরবর্তীতে এদেরকে মোট 5টি ডোজ দিতে হবে এই 7 জন ব্যক্তিকে। তো এর ভিতরে হঠাৎ করে এই ভ্যাকসিনের সংকট দেখা দেয়, যা পরবর্তীতে আল্লাহর অশেষ রহমতে পাওয়া যায়। আমার অনুরোধ থাকবে, সমাজে যারা বিত্তবান রয়েছেন, এমন ঘটনা যখন ঘটে তখন অবশ্যই আপনারা এগিয়ে আসবেন মানবতার কল্যাণে। আর পাশাপাশি যারা এই ওষুধ সংশ্লিষ্ট তার সাথে জড়িত রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জীবন রক্ষাকারী যে সকল ওষুধ, বিশেষ করে সাপে কামড় দিলে যে অ্যান্টিভেনম এবং এই জলাতঙ্কের যে সকল ভ্যাকসিন, এগুলো যদি পর্যাপ্ত রাখা হয় তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে।